গ্যাস সংকট নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুর রায়হান। রায়হান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সিএনজি ফিলিং স্টেশনের আজকের পরিস্থিতি জানাবেন আমাকে। জি ন্যান্সি, যেমনটা বলছেন আসলে রাজধানীতে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চলছে। রাজধানী সহ সারা দেশেই বলা চলে যে গ্যাসের যে তীব্র সংকট সেটি কিন্তু চলছে। তো যদি বলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর মগবাজার একটি ফিলিং স্টেশনে। মূলত প্রতিদিনের ন্যায় আজও কিন্তু 6টার পর, যেমন 6টা থেকে 9টা পর্যন্ত ফিলিং স্টেশনের যে কর্মকাণ্ড সেটি কিন্তু বন্ধ থাকে, যার কারণে স্টেশনের বাইরে কিন্তু গাড়ির সারি রয়েছে, কিন্তু ফিলিং স্টেশনের ভিতরে কিন্তু গাড়ির যে দীর্ঘ সারি সেটি কিন্তু নেই। মূলত ফিলিং স্টেশনে 6টা থেকে 9টা পর্যন্ত যে কার্যক্রম সেটি বন্ধ থাকার কারণে এই মুহূর্তে কিন্তু গাড়ির কোনো সারি নেই। সারিটি মূলত রাস্তার বাহিরে রয়েছে। তো যদি বলি, গাড়ি চালকরা কিন্তু বারবার বলছেন এই সংকট কাটলেও গ্যাসের যে তীব্র সংকট সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত কাটিয়েনি। আমি একটু একজনের স্টেশনের একজনের সাথে কথা বলতে চাই। ভাই, একটু জানাবেন যে গ্যাসের যে সংকট, একটু বলবেন যে আগের তুলনায় গ্যাসের চাপটা কিছুটা বেড়েছে কিনা? না, আসলে আগের তুলনায় বলতে লাইনটা কম, কিন্তু গ্যাস পাম্পে আইলে গ্যাস পাই না। গ্যাস পাই না এই কারণে, দেখেন আমি বিকালে এই লাইনে দিয়ে আপনার এই 150 টাকার গ্যাস ঢুকাইছি। এর দিয়ে আমি চক্কর দিতে হাফ ট্যাঙ্কি নাই। চেক করেন আপনি, যে আমার গাড়ি এখানে সাইড করে রাখছি। এইভাবে হইলে আমরা কেমনে চাপটা কেমন, গাড়ির সিরিয়ালটা কেমন? যদি সিরিয়ালটা বেশি। এখন আপনি ওই হোলি ফ্যামিলি রোডে যান, অলরেডি কলেজ গেট পার হয়ে গেছে, এখনো সার্ভো 9টায় পাম অলরেডি, ওখানে যায় মানুষ বসে আছে। জি, যেমনটা শুনছিলেন আসলে গ্রাহকরা যেটা বলছেন যে এখন পর্যন্ত যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু কাটেনি। তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে গ্যাস পাম্পে আসতে হচ্ছে এবং গ্যাস নিতে পারছেন তারা। ঘন্টার পর ঘন্টা কিন্তু তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো সব মিলে এই ছিল রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে আমার কাছে সর্বশেষ। ন্যান্সি। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আরো গ্যাস সম্পর্কে জানবো। নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, গ্যাস সংকট কতটুকু কেটেছে, বর্তমান পরিস্থিতি কেমন জানাবেন? ন্যান্সি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু গ্যাস সংকট যেটি আসলে নারায়ণগঞ্জে এখনো কিন্তু চলছে, বিশেষ করে নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল হওয়ার কারণে এখানে সারা বছরই কিন্তু আসলে গ্যাসের যে সংকট সেটি কিন্তু থাকে। অর্থাৎ সব মিলিয়ে প্রতিদিন এই তিতাস কর্তৃপক্ষের তথ্য মতে নারায়ণগঞ্জে 200 MMCM গ্যাস প্রয়োজন, কিন্তু সেটি কিন্তু এখন পাওয়া যাচ্ছে 128। তো এই যে মাঝখানে ঘাটতি, এই ঘাটতিটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। তার মধ্যে কিন্তু আবার এই হঠাৎ করে যদি গ্যাসের যে সরবরাহ সেটি যদি কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বড় ধরনের একটি জটিলতা সৃষ্টি হয় এবং সেটির চাপ আসলে পড়ে যেমনি রপ্তানিমুখী পোশাক সেক্টরে, তেমনি আসলে সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকদের কাছেও। তো বিকেএমইর পক্ষ থেকে আসলে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত আসলে এই গ্যাস সংকটের কারণে সব মিলিয়ে 200 পোশাক কারখানার যেটি ডাইং অর্থাৎ কাপড় যেখানে রং করা থেকে শুরু করে বিভিন্ন যে কাঁচামাল সরবরাহের বিষয়গুলো রয়েছে, সেইখানে কিন্তু এখনো বড় ধরনের সংকট কিন্তু রয়েছে। তবে বিগত 1 মাস যেই বড় একটি চাপ ছিল সেটি কিছুটা কমেছে। এখন গ্যাস সরবরাহ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে, যেটি তিতাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতই আসলে একটু সময় যাবে ততই কিন্তু স্বাভাবিক হবে। তবে যেটি আসলে শঙ্কার কারণ সেটি হচ্ছে এখন কিন্তু আবাসিকে একটি বড় ধরনের যে গ্যাসের ঘাটতি সেটি রয়েছে। এই হচ্ছে আসলে ন্যান্সি আমার কাছে নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকট নিয়ে এই মুহূর্তে সার্বিক তথ্য।